রংপুর রাইডার্স কি টি-20 ক্রিকেট খেলছে, নাকি তারা আসলে এই টি-20 সংস্করণকে টেস্ট মনে করছে, টেস্ট মনে করে খেলছে? দেখেন, ওয়েস্ট ইন্ডিজের গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে রংপুর রাইডার্স। প্রথম ম্যাচটায় তারা খুবই সহজ একটা ম্যাচ ছিল হ্যাম্পশায়ারের বিপক্ষে। মাত্র 132 রান তাড়া করতে গিয়ে লাস্টের 18 বলে দরকার ছিল 13 রান, হাতে ছিল 5টা উইকেট। আপনারা বুঝতে পারছেন, 18 বলে 13 রানের সমীকরণ মেলাতে পারেনি রংপুর রাইডার্স, এবং এই ম্যাচটা সুপার ওভারে গিয়ে তারা হারছে। ওকে, হ্যাম্পশায়ারের সঙ্গে তারা হারলো, এখানে আমি বুঝলাম যে কন্ডিশন বড় একটা ফ্যাক্ট ছিল, কন্ডিশনের কারণে তারা হারতে পারে। যদিও এই হারটা কোনোভাবেই কাম্য না, কারণ টি-20 ক্রিকেটে 120 বলে 132 রান তাড়া করতে গিয়ে আপনাকে লাস্টে 18 বলে মাত্র 13 রান করতে হতো, যেটা কিনা এক ওভারে 36 রান হয়, সেখানে আপনি 18 বলে 13 রান করতে পারেননি। তারপরেও মেনে নিলাম, প্রথম ম্যাচ ছিল, মেনে নিলাম, বিভিন্ন কারণে এটা মেনে নিলাম। বাট ভিক্টোরিয়ার সঙ্গে যে দ্বিতীয় ম্যাচটা ছিল, এই ম্যাচটাও কি খুব কঠিন কোনো কিছু ছিল? ভিক্টোরিয়াকে 151 রানে আটকে ফেলেছিল রংপুর রাইডার্স। তাহলে পরে বাংলাদেশকে করতে হতো কত? 120 বলে 152 রান। বর্তমান টি-20 যুগে কিন্তু 120 বলে 152 রান খুব কঠিন কোনো কিছু না। বাট আপনারা দেখেন, এখানেও ম্যাচটা বাংলাদেশ রংপুর রাইডার্স হারছে কত? আপনার হলো 10 রানে। এবং রংপুর রাইডার্সের শুরুটা কিন্তু খুব ভালো ছিল। শুরুটা ভালো ছিল কিভাবে দেখেন, টেইলর এবং সৌম্য সরকার তারা পাওয়ার প্লেতে মানে 6 ছক 36 বলে স্কোর কার্ডে যোগ হয়েছিল 63 রান, যেখানে কিনা ওপেনার টেইলর তিনি 185 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, আবার সৌম্য সরকার তিনিও কিন্তু 50 করেছেন। এটাই কিন্তু ছিল। এরপরে আমি যেটা দেখলাম, 12 বলে 21 রান দরকার ছিল, এই 12 বলে 21 রানের সমীকরণ তারা মেলাতে পারেনি। মানে 12 বলে তাহলে পারে তারা হারছে হচ্ছে 10 রানে, তাহলে বোঝেন কি একটা অবস্থা। এত সহজ একটা সমীকরণ সেটাও তারা মিলাতে পারে না আর কি। 152 রান তারা করতে গিয়েও ম্যাচটা 10 রানে হারতে হয়, যেখানে কিনা আমি একটু লোকাল ক্রিকেটারদের মতো আফিফের কথা বলবো। হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচটায় সে 0 করেছিল, দ্বিতীয় ম্যাচটায় আফিফের স্ট্রাইক রেট কত জানেন? মাত্র 66। উনি 15 বলে 10 রান করেছেন। এবং আরো একজন কথা বলি, রংপুর রাইডার্সকে অধিনায়কত্ব করছেন হচ্ছে নুরুল হাসান সোহান, তিনি এই ম্যাচে 10 বল খেলে 4 রান করেছেন, মানে 40 স্ট্রাইক রেট। এইরকম যদি হয় তাহলে পারে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে তারা বলেছিল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আসলে টি-20 ক্রিকেটে যদি এরকম টেস্ট ম্যাচে তারা ব্যাটিং করেন বা খেলেন, এবং দুইটা ম্যাচেই জেতার সুযোগ থাকার পরেও এই হারা, এটা আসলে মানে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট অবশ্যই করছেন, কিন্তু বাংলাদেশের মান সম্মান তারা কতটা রাখতে পারছেন বা বাংলাদেশের মাথা কতটা উঁচু হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি-20-তে, সেটাই কিন্তু বড় একটা প্রশ্ন। আপনি টি-20 ক্রিকেটে যদি টেস্ট ম্যাচে খেলেন, টেস্ট খেলেন, তাহলে পারে আসলে টি-20 খেলার কোনো দরকারই নাই।